বন্ধুরা আজকে আবার আমি একটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। শ্রীরামপুরের মুখার্জি রেস্টুরেন্ট তার সম্বন্ধে আজকে আমি একটা পুরো ডিটেলস রিভিউ দেবো। এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না, একদম ট্রু রিভিউ। আমি যেখানে যাই, যেখানে মানে যে কোনো জায়গায় বেড়াতে যাই বা রেস্টুরেন্টে যাই, সেখানে যেটা আমি নিজে ফিল করি সেটাই আপনাদের জানাই। আর আজকে মুখার্জি রেস্টুরেন্ট সম্বন্ধে একদম ট্রু সত্যিকারে আমার যেটা ফিল হয়েছে সেই রিভিউটাই আপনাদেরকে দেবো। তো তাহলে কি এই ভিডিওটা পুরো দেখবেন, কারণ এই ভিডিওটাতে আমি অনেক কিছু আমি অ্যাকচুয়ালি কলকাতা থেকে গেছিলাম। তো কলকাতা থেকে গিয়ে কোথায় কোথায় মাঝখানে আমি কোথায় গেলাম, কন্যগরে কোথায় নামলাম, কি দেখলাম। কন্যগরে অ্যাকচুয়ালি 12 মন্দির আছে, রাজরাজেশ্বরী মন্দির আছে, তবে সেখানেও গেছিলাম ফার্স্টে। তারপরে আমি মুখার্জি রেস্টুরেন্টে শ্রীরামপুরে খেতে গেছিলাম। তো পুরো একটা ডিটেল আর কি ভিডিও আপনাদের জন্য করছি, তো কোথাও স্কিপ করবেন না। অনেক কিছু ইউজফুল ইনফরমেশন থাকবে আপনাদের এই ভিডিওটাতে। একটা কথা ভিডিওটা শুরু করার আগে যেটা বলবো সেটা হচ্ছে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করবেন। বেল বা নোটিফিকেশনটা আইকনটা কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন এসে যাবে। তো আসুন আর দেরি না করে আমার সাথে দেখতে থাকুন। আমরা এখন বেরিয়ে পড়েছি কলকাতা থেকে মুখার্জি রেস্টুরেন্টে শ্রীরামপুরের দিকে, কিন্তু পথে আমরা কন্যগড়ে দুটো জায়গায় একটু যাব। কন্যগড়ে অনেক কিছুই দেখার জায়গা আছে, যেমন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িও আছে, কিন্তু আমাদের ওটা আগেই যাওয়া, মানে আমি এখন যে দুটো যাব সেগুলো অবশ্যই আমার আগেও যাওয়া, কিন্তু এইবারে ট্রিপে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের ওখানে যাচ্ছি না। আমরা এবারে কন্যগড়ে 12 মন্দির আছে আর রাজরাজেশ্বরী মন্দির আছে, ওখানে আমরা যাব। সেখান থেকে আমরা শ্রীরামপুরে মুখার্জি রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাব। তো আসুন আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন। রাস্তা আপাতত খুবই সুন্দর, সেই রাস্তার বিউটি দেখুন। আমরা এখন পৌঁছে গেছি কন্যগড়ের রাজরাজেশ্বরী মন্দিরে, কিন্তু ভেতরে ঢুকেই একটা মন খারাপ হয়ে গেল, যেটা হচ্ছে যে এই মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয়, যেরকম বেশিরভাগ মন্দিরেই হয়ে থাকে। তাই এই মন্দিরের ভেতরে ঢুকে তার সৌন্দর্যটা আমি আপনাদের দেখাতে পারলাম না। তবে আপনারা এসে একটা কোনো আউটিং করে এখানে এসে এর সৌন্দর্য অবশ্যই উপভোগ করতে পারেন। এবারে আমরা চলে এসেছি রাজরাজেশ্বরী মন্দিরের ঠিক উল্টো দিকেই 12 মন্দিরে। কন্যগড়ের এই 12 মন্দির এবং তার সংলগ্ন যে ঘাট, খুবই সুন্দর, অনেক প্রাচীন এই মন্দির। এখানে 12টি শিবের মন্দির আছে। তো মেনটেনেন্স খুব একটা নেই, কিন্তু এই ঘাটে বসে গঙ্গার সৌন্দর্য দেখতে দেখতে আর ওপারের সৌন্দর্য দেখতে দেখতে আপনার সময় কোথা দিয়ে চলে যাবে তা আপনারা বুঝতেই পারবেন না। তো আসুন আমার সাথে এই মন্দির দর্শন করুন আর এইখানে বসে গঙ্গার সৌন্দর্য উপভোগ করুন।
এবারে আমরা পৌঁছে গেছি মুখার্জি রেস্টুরেন্টের সামনে। বাইরে থেকে দেখে তো বেশ ইন্টারেস্টিংই লাগছে, আসুন ভেতরে ঢুকে দেখা যাক ভেতরটি কীরকম। ভেতরে এটা যেখানে দেখছেন এটা হচ্ছে ওয়েটিং এরিয়া, মানে আমরা কিন্তু বেশ তাড়াতাড়ি গেছিলাম, তারপরও দেখুন ওয়েটিং এরিয়াতে বেশ ভালোই লোকজন বসে আছে। আর আমরা যখন খেয়ে দিয়ে ফিরছি 9টা নাগাদ, তখন কিন্তু মানে এই ওয়েটিং এরিয়াতেও বসার জায়গাই নেই বলতে পারেন, এত ভিড় ছিল আমরা দেখেছিলাম। মানে এই ওয়েটিং এরিয়াটা পুরো মানে লোকজনে ভর্তি। যাই হোক, আমাদের টার্নটা তাড়াতাড়ি এসে গেছিলো যেহেতু আমরা 4 জন ছিলাম। তো আমরা এখন বসে পড়েছি। মেনু মোটামুটি আমাদের সিলেক্ট করাই আছে, তো আপনারা তার আগে মানে রেস্টুরেন্টের চারপাশটা দেখে নিন। খুব সুন্দরভাবে, খুব রুচিসম্মতভাবে সাজানো। তো মানে ডেকোরেশনটা, অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্ট আমাদের বেশ ভালোই লেগেছিলো। তো আসুন এখন আমি আপনাদের একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই, তাহলে প্রাইসিংটা সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া এসে যাবে। তো মেনু কার্ডটা দেখাতে একটা কথা বলে দিই, আমাদের যে ছেলেটি মানে সার্ভ করেছিল, যে স্টাফটি ছিল, তার বিহেভিয়ারও বেশ ভালোই ছিল। তো আমাদের সামনে এসে গেছে মুখার্জি রেস্টুরেন্টের ফেমাস ফিশ ফ্রাই। তো দেখা যাক কীরকম ফিশ ফ্রাইটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন, মানে ফিশে তো মাছে ভরপুর ফিশ ফ্রাই, আর এটার টেস্টটাও খুব ভালো ছিল, ভীষণ সুন্দরভাবে ফ্রাই করা। মানে আমাদের মানে যা খেয়েছিলাম সব থেকে ভালো এই ফিশ ফ্রাইটিই লেগেছিল। তো এর সঙ্গে আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি। তো আমরা যেটা নিয়েছিলাম সে ছিল স্পেশাল মাটন বিরিয়ানি, যেটার প্রাইস ছিল 540 পার প্লেট। তো এই স্পেশাল মাটন বিরিয়ানি কিন্তু সাফিসিয়েন্ট ছিল, মানে দুজনে খাওয়ার পক্ষে যথেষ্টই সাফিসিয়েন্ট। আমার কোয়ান্টিটি নিয়ে কোনো প্রবলেম ছিল না, মাংস খুব ভালো কোয়ালিটির, খুব সফট মাটন ছিল। কিন্তু আমার যেটা লেগেছে যে এটা ভীষণই ওভার হাইপ মনে হচ্ছে, যে বিরিয়ানির টেস্ট আমি অনেক জায়গায় খেয়েছি, মানে কলকাতার মোটামুটি সব জায়গায় আমার বিরিয়ানি টেস্ট করা আছে, দাদা বৌদিরও খাওয়া আছে, কিন্তু এই বিরিয়ানির টেস্ট আমার এমন কিছু আহামরি লাগেনি, যেটা আর কি মানে এখানে ভীষণভাবে ওভার হাইপ আমার মনে হয়েছে। আর এছাড়া আমরা ফ্রেশ লাইম সোডাও নিয়েছিলাম, কিন্তু ফ্রেশ লাইম সোডারও টেস্ট আমার ভালো লাগেনি। মানে বলতে গেলে ফিশ ফ্রাইটা সত্যিই খুব ভালো ছিল, কিন্তু মাটন বিরিয়ানি, ফ্রেশ লাইম সোডা এগুলো আমি বেশ ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছি খেয়ে। তাই আমার মনে হয়েছে কলকাতা থেকে শ্রীরামপুরে এত দূরে এসে মানে মাটন বিরিয়ানির জন্য এখানে আসাটা আমার খুব একটা যুক্তিযুক্ত মনে হয়নি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিওয়ে দেখা হচ্ছে। তার আগে এটাই বলি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।